হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব পিএসসি মিসেলেনিয়াস সার্ভিসের জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে এবং সেটার স্ট্র্যাটেজি তোমাদের কি হওয়া উচিত। কারণ এটার প্রিলিমস এবং মেইনস দুটো আছে। মেইনসটা ভেরি ভেরি ভাইটাল, এবং শুধু প্রিলিমস পড়লে এমন না তোমার মেইনসের সমস্ত সেকশন কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো ডিটেলসে যাব আমরা। দেখো, প্রথমে হবে হলো প্রিলিমিনারি। প্রিলিমিনারিতে কত মার্কস রয়েছে? Preliminary হবে হলো 200 marks. The examination will consist of only one paper containing 100 multiple choice objective type question. মানে 100টা তোমার এমসিকিউ কোশ্চেন কিন্তু থাকবে। 200 মার্কসের পরীক্ষা, তার মানে এক একটাতে থাকছে হলো 2 মার্কস করে। সিলেবাসে কি রয়েছে? ক্যারিং 2 মার্কস, তার মানে 100 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 200। এক একটাতে 2 মার্কস করে থাকবে। জেনারেল স্টাডিজ থাকবে 150 আর অ্যারিথমেটিক থাকবে 50। তাহলে আমরা এখান থেকে কি কি পাচ্ছি? জিএস থাকবে হলো 150 মার্কস, এবার এইটা হলো তোমার প্রিলিমস। এবার সবাই ভুলটা যেটা করে যে শুধু প্রিলিমসই পড়তে থাকে, মেইনসের দিকে ঘুরেও তাকায় না যতদিন না তোমাদের প্রিলিমসের এক্সাম হচ্ছে। ঠিক আছে, তো এখানেই মেইন ভুলটা হয়। কেন? কারণ প্রিলিমস আর মেইনসের সিলেবাস সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট টাইপ, এবং পড়তেও হবে শুরুর থেকে সেরকম ভাবে। তো কি আছে দেখো, মেইনসে কি কি আছে, মেইন নোটিফিকেশন যেটা আছে সেখান থেকেই আমরা দেখে নেব। দেখো, মেইনস হচ্ছে হলো 450 মার্কস। মেইনসে কত মার্কস থাকছে? 450 মার্কস থাকছে। The examination will consist of 3 paper conventional type questions, namely paper 1. পেপার 1 এ কি কি আছে দেখ, কোনটা আছে? ইংলিশ। তোমার প্রিলিমসে ইংলিশ রয়েছে? প্রিলিমসে কিন্তু ইংলিশ নেই। পেপার 1 এ কি রয়েছে? ইংলিশ। এবার এই ইংলিশের মধ্যে তোমাদের কি কি থাকছে? সব ডেসক্রিপটিভ প্যাটার্নে থাকছে। ঠিক আছে, তো ইংলিশের ডেসক্রিপটিভ ইংলিশের ডেসক্রিপটিভ যদি লিখতে হয় তাহলে তোমাকে গ্রামার জানতে হবে, এবং তার সাথে সাথে তোমাকে ডেসক্রিপটিভ লেখা প্র্যাকটিস করতে হবে। ডেসক্রিপটিভ লেখা প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তোমার ইংলিশ পার্টটা রেডি হবে। এবারে তুমি বলো যে তোমার এইটা যদি তুমি প্রথম থেকে অল্প 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 করে না করো, প্রথমেই গিয়ে কি কেউ একটা ডেসক্রিপটিভ লেখা লিখতে পারে? যারা জানে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা জানে না তাদের ক্ষেত্রে কি হবে? তাহলে পেপার 1 হলো ইংলিশ। তুমি যখন প্রিলিমসের প্রিপারেশন করবে তখন থেকেই কিন্তু তোমার এই ডেসক্রিপটিভের প্রিপারেশন কিন্তু একটু 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 করে কিন্তু নিতে হবে, না হলে কিন্তু হবে না। তো এটা গেল পেপার 1। নেক্সট কি আছে দেখো, নেক্সট রয়েছে হলো পেপার 2। পেপার 2 তে রয়েছে বেঙ্গলি। ঠিক আছে, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি। তো পেপার 2 তে কি রয়েছে? বেঙ্গলি। বেঙ্গলির ক্ষেত্রেও কিন্তু তোমাকে এখানে গ্রামারের ব্যাপারটা অতটা নেই, কিন্তু বেঙ্গলির ক্ষেত্রে তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে।
বেঙ্গলি ডেসক্রিপটিভ মানেই সেখানে কি রয়েছে? সাহিত্য। আর সাহিত্যর জন্য তোমাকে কি করতে হবে? প্রচুর লেখা পড়তে হবে ও লিখতে হবে, তবেই কিন্তু লেখার দক্ষতা বাড়বে। ঠিক আছে, পেপার 2। এবং এটাও প্রিলিমস এর সঙ্গে সঙ্গে, ধরো তুমি প্রিলিমস এর প্রিপারেশন করছো, আজকে তুমি কি করলে, মানডেতে তুমি পড়লে হলো এভরি অল্টারনেট ডে, ডে 1 এ তুমি ইংলিশ পড়লে প্রিলিমস এর সঙ্গেই, ঠিক আছে। আবার প্রিলিমস এর সঙ্গে ডে 2 তে তুমি পড়লে বাংলা, আবার প্রিলিমস এর সঙ্গেই ডে 3 তে তুমি পড়লে হলো জিএস, ঠিক আছে। আবার প্রিলিমস এর সঙ্গেই তুমি ডে 4 এ পড়লে হলো ম্যাথ। ঠিক এরকম ভাবে জিনিসটাকে ভাগ করে নাও। তারপরে আবার ডে 5, অ্যাগেইন ডে 5 এ গিয়ে তোমার ইংলিশ, ডে 6 এ গিয়ে তোমার হচ্ছে বাংলা, ডে 7 এ গিয়ে তুমি আবার পড়ছো জিএস, ঠিক আছে। আবার ডে 8 এ গিয়ে পড়ছো ম্যাথ। এই চারটে জিনিস অল্টারনেট করে তোমাকে কিন্তু প্রিলিমস এর সঙ্গে সঙ্গে মিনিমাম 1 আওয়ার করে দিতে হবে। মিনিমাম 1 আওয়ার এই সবগুলোতে দিতে হবে, প্রতিদিন 1 ঘন্টা করে অন্তত দিতে হবে। 1 ঘন্টা ইংলিশ, পরের দিন 1 ঘন্টা বাংলার জন্য, পরের দিন 1 ঘন্টা। তাহলে কি প্রিলিমস এর পরে তোমার যে একটা প্রেশার আসার একটা সম্ভাবনা থাকে যে কি করে মেইনসের এই পড়াগুলোকে কমপ্লিট করব, সেই চাপটা কিন্তু কমে যাবে। এবারে দেখো কি রয়েছে। আচ্ছা, পেপার 3, পেপার 3 তে কি রয়েছে? পেপার 3 তে রয়েছে হলো জেনারেল স্টাডিজ। পেপার 3 তে রয়েছে জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক, ঠিক আছে। Full marks and time for each of paper 1 and paper 2 will be 150, having a duration of 1 hour 30 minutes. তার মানে 90 মিনিট তোমার হাতে কিন্তু সময় থাকবে। এক একটাতে থাকছে 150 করে, মানে পেপার 1 এ থাকছে 150, পেপার 2 তে থাকছে 150। তো জিনিসগুলোকে আমরা একটা জায়গায় করে নিই। একশো পঞ্চাশ টোটাল কত হলো? 300 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, টাইম কত? 1 ঘন্টা 30 মিনিট। এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে, খুব ভালো করে দেখে নাও। আমি কিন্তু মেইন নোটিফিকেশন থেকেই তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট রয়েছে হলো জেনারেল স্টাডিজ গ্রুপ এ আর 50 মার্কস ফর অ্যারিথমেটিক গ্রুপ বি, ঠিক আছে। জেনারেল স্টাডিজ, এই যে পেপার 3টাও হচ্ছে 150 নম্বরে, তার মধ্যে জিএস থেকে থাকছে 100 মার্কস, যেটা গ্রুপ এ, আর গ্রুপ বি তে থাকছে অ্যারিথমেটিক, যেটা হলো গ্রুপ বি। বাট দ্য টোটাল টাইম বিং কত হচ্ছে? 2 ঘন্টা 30 মিনিট। এক্ষেত্রে টোটাল টাইম কত থাকছে? 2 ঘন্টা 30 মিনিট। অ্যান্সার ফর গ্রুপ এ জেনারেল স্টাডিজ পোর্শন should be given in English or Bengali, সরি, or in Nepali। আর গ্রুপ বি এর ক্ষেত্রেও ইংলিশ আর বেঙ্গলি, বাট অল দ্য অ্যান্সার্স ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ বলেছে, ঠিক আছে। হয় গ্রুপে নয় গ্রুপ বি, মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটাও অনেকের মধ্যে একটা বড় সড়ো প্রশ্ন থাকে, ইংলিশে লিখবো না বাংলায় লিখবো, জিএস ইংলিশে লিখলে অঙ্ক বাংলায় করবো নাকি, বা অঙ্ক ইংলিশে করলে জিএস বাংলায় লেখা যাবে নাকি, পুরো ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিই।
দেখো পেপার 3 এটাতেও রয়েছে হলো 150, কিন্তু এটাতে 2 ঘন্টা 30 মিনিট টাইম থাকছে। কেন? 100 ফর জিএস, এটাই হলো একদম ভিভিআই পার্ট, এই জায়গাটাতেই সবাই একদম নাম্বার মানে কাট হয়ে যায় আর কি। আর এদিকে 50 মার্কস হলো অ্যারিথমেটিক, এটা কিন্তু ডেসক্রিপটিভ। জিএসটাও ডেসক্রিপটিভ। ঠিক আছে, 100 মার্কস আর এদিকে 50 মার্কস। এবার বলেছে ইচ অ্যান্ড এভরি পেপার শুড বি রিটেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। মানে তুমি জিএস পেপারটা লিখতে পারো ইংলিশ অর বেঙ্গলি, তোমার যেটা ইচ্ছা। হয়ে গেল, এটা হলো গ্রুপ এ, আর এটা হলো গ্রুপ বি। গ্রুপ বিটাও তুমি করতে পারো হয় ইংলিশ অথবা বেঙ্গলি। ঠিক আছে, এবারে লেখাটা আরেকবার কি বলেছে আমরা খুব ভালো করে দেখে নিই, যাতে তোমাদের কোনো রকম কোনো কনফিউশন না থাকে। দেখো বলেছে অ্যানসার্স ফর গ্রুপ এ, গ্রুপ এর অ্যান্সার পোর্শন শুড বি গিভেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। গ্রুপ এর অ্যান্সারটা তুমি ইংলিশ অথবা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লিখতে পারো। অ্যান্ড এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অ্যান্ড অ্যান্সার্স ফর গ্রুপ বি, গ্রুপ বির ক্ষেত্রেও কি অ্যারিথমেটিক ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। বাট কিন্তু এই জায়গাটা খুব ভালো করে দেখবে, বাট কিন্তু অল দ্য অ্যান্সার্স, সমস্ত যে অ্যান্সারটা লেখা হবে ফর ইন্ডিভিজুয়াল গ্রুপ, তুমি যখন গ্রুপ এর অ্যান্সার করছো, এক একটা ইন্ডিভিজুয়াল গ্রুপ মানে কি গ্রুপ এ গ্রুপ বি, all the answers for individual group must be in one and the same language। তার মানে কি, তুমি ধরো কি করলে, গ্রুপ এ তে 1 নম্বর প্রশ্নটা লিখলে হলো ইংলিশে, আবার 2 নম্বর প্রশ্নটা লিখলে হলো বেঙ্গলিতে, এরকম করলে কিন্তু হবে না। যখন তুমি ইংলিশে করবে পুরো পেপারটা ইংলিশে থাকবে, যখন তুমি বাংলায় করবে পুরো পেপারটা বাংলায় থাকবে। কারণ ম্যাথের খাতা নিশ্চয়ই জিএস এর টিচার দেখবে না, বা জিএস এর খাতা ম্যাথের টিচার দেখবে না। ঠিক আছে, তো ম্যাথের ক্ষেত্রেও তাই, একটা অঙ্ক অঙ্ক ইংলিশে, একটা অঙ্ক বাংলায়, এরকম করবে না। যখন করবে পুরোটা ইংলিশে করবে, যখন করবে পুরোটা বাংলায় করবে। এবার ম্যাথের ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে নাম্বার কি, নাম্বার কিন্তু 1 2 করেই লিখবে, ওই 1 2 3 এইসব কিন্তু লিখতে যেও না আবার। ঠিক আছে, ক্লাস 5 থেকে কিন্তু 1 2 করেই লিখতে হয়, তো এইভাবেই লিখবে। এখন এই এতদিন পরে এসে বাংলায় 1 2 3 4 করে লেখার কোনো প্রয়োজন নেই, এইভাবে লিখলেই কিন্তু হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে। নেক্সট পার্সোনালিটি টেস্টে থাকছে হলো 100 মার্কস। ঠিক আছে, পার্সোনালিটি টেস্টে থাকছে 100 মার্কস, এটা তো তোমাকে পরে প্রিপেয়ার করতেই হবে। আচ্ছা, এইবারে মূল বিষয় হলো যে তুমি কিভাবে পড়াটা করবে। এখন যেহেতু প্রিলিমসের ব্যাপারটা চলছে, কিভাবে পড়াটা করবে। আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে ডেসক্রিপটিভ বেঙ্গলি আর ইংলিশের প্রিন্টেবল পিডিএফ নোটস যদি তোমাদের প্রয়োজন হয়, যেটা তোমরা প্রিন্ট করে নিয়ে পড়তে পারবে, তাহলে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে,
হোয়াটসঅ্যাপ করো। এবার এই পিডিএফ নোটসটা তোমরা কতদিন পাবে? কতদিন প্রোভাইড করা হবে? আপডেটেড নোটস যতদিন না মেইনস হচ্ছে, ঠিক আছে? ডেসক্রিপটিভ যে বেঙ্গলি ইংলিশ, এটার কিন্তু তোমরা প্রিন্টেবল পিডিএফ নোটস পাবে। নোটস কোথায় প্রোভাইড করা হবে? হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হবে। এবং কতদিন প্রোভাইড করা হবে? যতদিন না তোমাদের মেইনস হচ্ছে। আপডেটেড যা যা টপিক আসবে সেই সমস্ত টপিকগুলো কিন্তু, যেগুলো ধরো প্রতিবেদনের জন্য লাগে আর কি, সেগুলো কিন্তু তোমাদের প্রিন্টেবল ফরম্যাটে কিন্তু প্রোভাইড করা হবে। পিডিএফ তোমরা প্রিন্ট করে নিয়ে কিন্তু জিনিসটাকে পড়তে পারবে, ওই ফোন থেকে চোখ খারাপ করে পড়তে হবে না, ঠিক আছে? তো আপডেটেড নোটস যতদিন না মেইনস হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু পাবে। ডিটেলস জানতে হলে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো, করে সমস্ত ডিটেলস কিন্তু তোমরা জেনে নিতে পারো। আর একটা মূল বিষয় যেটা, সেটা হলো কি ডেসক্রিপটিভ জিএস। নিউ ব্যাচ কিন্তু শুরু হয়েছে ডেসক্রিপটিভ জিএস এর। এখানে কি পাবে তোমরা? লাইভ ক্লাস, লাইভ ক্লাসে পাবে হলো ডিটেলস এক্সপ্লেনেশন, ঠিক আছে? লাইভ ক্লাসে পেয়ে যাবে একদম ডিটেলস এক্সপ্লেনেশন। তারপরে কি পেয়ে যাবে? নোটস, প্রিন্টেবল পিডিএফ ফরম্যাটে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে। বাংলা এবং ইংরাজি উভয় ভাষায়, ঠিক আছে? নোটস পেয়ে যাবে প্রিন্টেবল পিডিএফ ফরম্যাটে বাংলা এবং ইংরাজি উভয় ভাষার, সাথে কিন্তু থাকছে লাইভ ক্লাস। এবার এটার ভ্যালিডিটি কতদিন রয়েছে? যতদিন না মেইনস হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমরা এটার আপডেটেড নোটস পাবে। যদি তোমাদের স্যাম্পল নোটস প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো। তোমাদেরকে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে। প্রচুর টপিক, মানে ধরো আমাদের যে যে টপিক নতুন ব্যাচ যেটা আর কি শুরু হয়েছে, সেখানে ধরো হরমুজ স্ট্রেট হয়েছে, জেনজির উপর একটা কোশ্চেন করানো হয়েছে, এল নিনো করানো হয়েছে, ইন্ডিয়ার ইকোনমিক কন্ডিশনের উপর একটা কোশ্চেন করানো হয়েছে, দুটো কোশ্চেন এসছে, জেনজির সঙ্গে একটা রিলেটেড, এল নিনোর সঙ্গে রিলেটেড। তো ঠিক এরকম ভাবেই কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নগুলো থাকে, যেরকম ভাবে তোমরা পরীক্ষাতে ফেস করো, ঠিক আছে? তো স্যাম্পল নোটসের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবারে তোমাদের প্রশ্ন হলো প্রিলিমস পড়ছো, তাহলে মেইনস পড়বে কি পড়বে না? মেইনসের সিলেবাসটা দেখো।
ঠিক আছে, ওই পরীক্ষার আগে পড়বো ওটা বললে কিন্তু মেইনসে হবে না। এবারে প্রিলিমসে তোমাদের কি পড়তে হচ্ছে, প্রিলিমসে তোমাদের থাকছে হলো শুধুমাত্র জিএস আর অ্যারিথমেটিক। এবার তোমাকে কি করতে হবে, জিএস এর জন্য তো ধরো অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়, তুমি অনেকগুলো জিএস এর যেরকম রুটিন তোমার আছে সেরকম তুমি রুটিন রাখলে, জিএস এ তুমি ধরো আজকে হিস্ট্রি পলিটি সায়েন্স কিছু একটা পড়লে, ধরো পড়লে হিস্ট্রি পলিটি সায়েন্স, এটা ধরো তোমার একদিনের রুটিন। তারপরে তুমি ম্যাথ প্র্যাকটিস করতে বসলে, ম্যাথে কি করলে অ্যারিথমেটিক। এবার তোমাকে প্রিলিমসের জন্য শর্ট ট্রিকে প্র্যাকটিস করতে হবে, প্রিলিমসের জন্য শর্ট ট্রিক করতে হবে, ডেইলি মিনিমাম 30 ম্যাথস তোমাকে কিন্তু এই শর্ট ট্রিকে করতে হবে প্রিলিমসের জন্য। এবার এটার সাথে সাথে কি করবে, ধরো 30টা অঙ্ক তুমি শর্ট ট্রিকে করলে, এর সাথেই তুমি অ্যাড অন করে দেবে 10 ম্যাথস ইন ডেসক্রিপটিভ প্যাটার্ন। ডেসক্রিপটিভ প্যাটার্নে তুমি 10টা অঙ্ক করে নিলে এইটার সঙ্গে, তাহলে তোমার কি হয়ে গেল, প্রিলিমসের সঙ্গে সঙ্গেই কিন্তু তোমার মেইনসের প্রিপারেশন কিন্তু চলছে। প্রিলিমসের সাথে সাথে মেইন 30টা তুমি শর্ট ট্রিকে করলে 10টা তুমি ডেসক্রিপটিভ করো, বেশি করতে হবে, যখন প্রিলিমস হয়ে যাবে তখন সেটা সংখ্যা বাড়িয়ে দেবে। তো এটা গেল হলো ম্যাথের ক্ষেত্রে। আচ্ছা, এর সাথে সাথে কি করলে তুমি একদিনকে রাখো হলো ডেসক্রিপটিভ ইংলিশ, পড়া প্লাস লেখা। তুমি ধরো একদিন করলে হলো রিপোর্ট, সেকেন্ড ডেতে করলে হলো প্রেসি, থার্ড ডেতে করলে হলো ট্রান্সলেশন। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু ভাগ করে না, ধরো একটা রিপোর্ট পড়লে সেটা লেখো, একটা রিপোর্ট পড়লে সেটা লেখো, তারপর একটা প্রেসি পড়লে লেখো, তারপরে ট্রান্সলেশন পড়ে। আমি বলছি না একবারেই সব করবে, একবারেই সব কখন করবে, যখন প্রিলিমস হয়ে যাবে। প্রিলিমস এর প্রিপারেশনের সঙ্গে সঙ্গে এটা একদিন, এটা একদিন, এটা একদিন, সেম ভাবে বাংলাটা করবে। প্রতিবেদন, সারাংশ, আর এদিকে বঙ্গানুবাদ। ঠিক আছে, এবার হলো মেইন যে পার্ট, যেটাতে সবাই উইক হয়, ভিভিআই, জিএস। এখানে তোমাকে কারেন্ট ইস্যুর উপরে কিন্তু জিএস পড়তে হয়। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইস্যুস থাকে, আর ন্যাশনাল ইস্যুস। ন্যাশনাল ইস্যুস এর মধ্যে কি কি পড়তে হবে এটা আমি আবার অন্য একটা ভিডিওতে বলে দেব। তো জিএস এ কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে প্লাস লিখতে হবে। এটা তুমি একদিনে একটা পড়ে কমপ্লিট করতে পারবে না, যেহেতু যদি প্রিলিমস এর সঙ্গে তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করো। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এক্ষেত্রে কিন্তু তোমাকে জিএসটা একটু ভালো করে ফোকাসড ওয়েতে কিন্তু পড়তে হবে। এক একটা কোশ্চেনের জন্য, এক একটা কোশ্চেনের জন্য 2 days। প্রথম দিন ভালো করে পড়বে, পরের দিন ভালো করে রিভিশন করবে, তারপরে লিখবে। এক একটা কোশ্চেনের জন্য তোমাকে 2 দিন করে দিতে হবে। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে কিন্তু, তার কারণ দেখো প্রচুর টপিক পড়তে হবে, কোন টপিক থেকে দেবে তুমি জানো না। এবার সেটা যদি শুরুর থেকে তুমি না পড়ো তাহলে তুমি কি করে করবে। অলরেডি কিন্তু আমরা 10টা টপিক কমপ্লিট করে ফেলেছি। দশটা টপিকের নোট কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে, যদি তোমরা এখন জয়েন করো। এই 10টা টপিকের তোমরা পিডিএফ পাবে, বাংলা এবং ইংলিশ নোট থাকবে। ঠিক আছে,
তার সাথে সাথে তোমরা কি পেয়ে যাবে, আমাদের যে ক্লাস হয় সেই ক্লাস নোটটা পেয়ে যাবে পিডিএফ ফরম্যাটে। তার সাথে কি পাবে, এই ক্লাসগুলোর যে রেকর্ডিং রয়েছে সেই রেকর্ডিংও কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এমন না যে তুমি পরে শুরু করলে তুমি মিস করে যাবে, সমস্ত ক্লাসের রেকর্ডিং কিন্তু থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো বোঝা গেল মিসলেনিয়াসের সিলেবাসের বা মিসলেনিয়াসের প্রিপারেশন স্ট্র্যাটেজিটা কিরকম হওয়া উচিত। কারণ মিসলেনিয়াস তো একটা বড় লেভেলের পরীক্ষা, এটা যেমন তেমন করে পড়লে হবে না। ডাব্লিউবিসিএস এর পরেই মিসলেনিয়াসের পজিশন রয়েছে, তো তোমাকে কিন্তু এটা সেরকম ভাবেই এফোর্ট দিয়ে পড়তে হবে। যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন করে তারা কিন্তু প্রথম থেকে মেইনসের জন্যই পড়ে, তারা কিন্তু প্রিলিমসের জন্য আলাদা করে পড়া, মেইনসের জন্য আলাদা করে পড়ে এরকম কিন্তু হয় না। যারা ক্র্যাক করে তারা মেইনসের টার্গেট নিয়েই পড়ে, অটোমেটিক প্রিলিমসটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, এবার এক্ষেত্রে যেহেতু তোমাকে ইংলিশ বাংলা কিছু মেইনসের নেই, তোমাকে জিএসটা যেহেতু পড়তে হচ্ছে, জিএসটা পড়বে, তার সাথে সাথে বাকি রুটিনগুলো কিন্তু রেগুলার ওয়াইজ যেভাবে বললাম এইভাবে কিন্তু ফলো করতে শুরু করো, না হলে কিন্তু মিসেলেনিয়াস ক্র্যাক করা কিন্তু অতটা ইজি নয়। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা। তাও যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর ভালো লাগলে লাইক করে দিও। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তোমাদের এই যে ডেসক্রিপটিভ জিএস এর কিন্তু প্রচুর ভিডিও রয়েছে, প্রচুর ভিডিও রয়েছে। তোমরা প্লেলিস্ট চাও, প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা এরকম প্রচুর ভিডিওস পেয়ে যাবে। মিসলেনিয়াস জিএস বলে প্লেলিস্ট করা আছে, সেখানে গিয়ে ক্লাসেসগুলো দেখো। যদি মনে হয় যে হ্যাঁ ক্লাস ভালো লাগছে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে কিন্তু নোটস নিয়ে নিতে পারো। তো চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।